নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আচ্ছা, আপনারাই বলুন তো, আমসত্ত্ব কি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কোনোভাবেই সম্ভব? সেটা কিন্তু আমার জানা নেই। তাও আপনারা যদি জেনে থাকেন বা বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর টাইটেলে লেখা আছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমসত্ত্ব তৈরি করব। বিশ্বাস করুন বন্ধুরা, আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বানাতে চেষ্টা করেছি ঠিকই, কিন্তু আমসত্ত্বটা ঠিকমতো তৈরি হয়নি। তাই আমাকে বাধ্য হয়ে রোদে দিতেই হয়েছে। তবে আমি একটা রোদেই দিয়েছিলাম, মানে একদিনের রোদে এই আমসত্ত্বটা তৈরি করে দেখাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 4 পিস কাঁচা আম নিয়েছি। আর আমগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন একদম তাজা আম। আর এই আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব। খোসা না ছাড়িয়েই প্রেসার কুকারের সাহায্যে আমি সেদ্ধ করে নিচ্ছি, কারণ প্রেসার কুকারে আমগুলো সেদ্ধ করলে সময়টাও একটু কম লাগে। তাই প্রেসার কুকারের মধ্যে আমি দেখুন সামান্য পরিমাণে জল নিয়েছি। এটা পরিষ্কার জল। এবার আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এই গোটা আম একসঙ্গে সেদ্ধ করে নেব। আর খোসাটা পরে আমি ছাড়িয়ে নেব সেদ্ধ করে নেওয়ার পর। এবার আমি 7 থেকে 8টা সিটি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। ততক্ষণে একটা মশলা রেডি করে নিই। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে, আর একটা শুকনো লঙ্কা ঝালের জন্য। যেহেতু টক ঝাল মিষ্টি আমি আমসত্ত্ব বানাচ্ছি, তাই সামান্য পরিমাণে শুকনো লঙ্কা ব্যবহার করছি। এরপর এই গোটা মশলাগুলোকে শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাগুলো ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এই মশলাগুলোকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তবে খুব বেশি ঠান্ডা করব না, মানে একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। আমি একটা মিক্সিং জারে দিয়ে এই মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। তবে খুব মিহি করে গুঁড়ো করে নিইনি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর আপনারা চাইলে কিন্তু এই মশলাটা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার মশলাটা আমি সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য। আর এইদিকে দেখুন প্রেসার কুকারে আমি আমগুলো সেদ্ধ করে নিয়েছি। প্রায় 7 থেকে 8টা সিটি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে আপনাদের দেখালাম। আমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলোকে একটু ঠান্ডা করে নেব। মানে এত গরম অবস্থায় তো আমগুলো হাত দিয়ে ধরা যাবে না, তাই একটু ঠান্ডা করে নিতে হবে। আমগুলোকে হাত দিয়ে ধরা যায় সেইভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। তবে আমগুলো এখনও বেশ গরম রয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমের খোসাগুলো ছাড়ানোর সময় হাতে বেশ গরম লাগছিল। তাও আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তবে খুব সাবধানে। আমের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমের খোসার মধ্যেও কিন্তু আমের অনেক পাল্প রয়েছে। এইগুলো কিন্তু আমি ফেলে দেব না। শেষে আমি আমের খোসা থেকেও আমের পাল্প বের করে নেব। এবার একটা চামচের সাহায্যে আমি এই আমের পাল্প বা আমের মাড় বের করে নিচ্ছি। সব আম থেকে আমি আমের পাল্পগুলো বের করে নিয়েছি। দেখুন এবার আমি এই আমের পাল্প দিয়ে আমসত্ত্ব বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প। এবার ওই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর খুব ভালোভাবে এই জলের সঙ্গে মিক্স করে নিতে হবে।
এখনও পর্যন্ত আমি গ্যাসটা কিন্তু অন করিনি। এই জলের সঙ্গে যখন আমের পাল্পটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে। ভালোভাবে যখন জলের সঙ্গে মিক্স হয়ে যাবে তখন এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে বলে রাখি, আমি এখানে হাফ বাটি পরিমাণে চিনি ব্যবহার করেছি। এরপর কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, এতে কালারটা সুন্দর আসবে। তবে আপনারা যদি গ্রিন কালারের আমসত্ত্ব বানাতে চান সেক্ষেত্রে গ্রিন কালারের ফুড কালার পাওয়া যায়, তো সেটা সামান্য পরিমাণে এখানে দিয়ে দিতে পারেন। তবে আমি এখানে সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করেছি। এরপর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, জিরে আর শুকনো লঙ্কা, সেটা এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে এবার এটাকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাই রেখে। কিছুক্ষণ পর দেখুন, এটা কিন্তু অনেকটাই আগের থেকে ঘন হয়ে এসেছে। তবে আমসত্ত্ব বানানোর জন্য আর একটু ঘন বানিয়ে নিতে হবে। তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখে এবার অনবরত নাড়তে থাকতে হবে। আর এখানে আমি নুনটা চেক করে নিয়েছিলাম, তো নুনটা একটু কমই মনে হয়েছিল, তাই আমি আবারও স্বাদমতো নুন দিয়ে দিলাম। তারপর দেখুন আরও কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি, আরও একটু ঘন হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু আমসত্ত্ব বানানোর জন্য এটা রেডি হয়নি, তাই গ্যাসের ফ্লেমটা হাই রেখেই অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, মানে আরও ঘন বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিট মতো। দেখুন আমসত্ত্ব বানানোর জন্য আমের পাল্প একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর যেটাতে আমি আমসত্ত্ব তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি, একটা সমান থালা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা খুব ভালোভাবে এই থালার চারিপাশে মাখিয়ে নিতে হবে। আমসত্ত্ব বানানোর জন্য পাত্র একদম রেডি। এবার আমি এর মধ্যে ওই গরম গরম আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। আমের পাল্পটা থালার মধ্যে ঢেলে নেওয়ার পর এইভাবে দেখুন ট্যাপ করে নিতে হবে, মানে আমের পাল্পটা যাতে এই থালার চারিপাশে ঠিক মতো ছড়িয়ে যায়, সেইভাবেই ট্যাপ করে নিতে হবে। দেখুন ভালোভাবে আমি ট্যাপ করে নিয়েছি আর থালার চারিপাশে বেশ ভালোভাবে ছড়িয়েও গেছে। এবার এটাকে আমি ভালোভাবে শুকনো করে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। আমি এটাকে কিন্তু একদিন মতো, মানে 24 ঘন্টা পাখার হাওয়ায় রেখে দিয়েছিলাম। তাতে কিন্তু পুরোপুরিভাবে আমসত্ত্বটা তৈরি হয়নি, তাই আমি একদিন রোদে দিয়ে দিয়েছিলাম। তারপর আপনাদের দেখাচ্ছি। এই একদিনের রোদেই তৈরি হয়ে গেল খুব সহজেই আমসত্ত্ব, কাঁচা আমের আমসত্ত্ব। দেখতেই পাচ্ছেন আপনারা কত সহজেই থালা থেকে উঠে আসছে। আপনারা যদি এইভাবে আমসত্ত্ব বানান 1 বছর পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন।
তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।